মুরব্বী যিনি মজলিসের প্রধান, উনি বলে না না, একজনের পরামর্শ আমার কাছে পছন্দ হয় না। আবু জাহেল বলল, মুহাম্মদকে হত্যা করলে কেমন হয়? মুরব্বী কয়, তোমার পরামর্শটা আমার কাছে খুব ভালো লাগছে। ওই মুরব্বী অন্য কেউ নয়, ওই জামানায় ইবলিস মানুষের রূপ ধারণ করতে পারতো, ওইটা ছিল মিস্টার ইবলিস। ইবলিস কয়, তুই তো আমার চাইতেও বড় দেখি আগা। মিস্টার ইবলিস কয়, মুহাম্মদকে হত্যা করার জন্য এক একটা ষড়যন্ত্র শুধু বাস্তবায়ন করলেই হবে না, মুহাম্মদকে হত্যা করার মধ্যে শরীক হওয়া লাগবে সব সম্প্রদায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে আসলেন, 13 বছর প্রচন্ড আঘাত সহ্য করলেন। আঘাত সহ্য করার পর আল্লাহ হুকুম দিলেন হিজরত করতে হবে। এই হিজরত করার আগে নবীজি বিভিন্ন সাহাবাদের কষ্ট দেখা তাদেরকে বিভিন্ন দেশে পাঠাইলেন। এর মধ্যে এক দলকে পাঠাইলেন হাবশায়। হাবশার মধ্যে যেই দল গিয়েছে তাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে যাদেরকে, এর মধ্যে একজন ছিলেন জাফর ইবনে আবি তালেব, নবীর চাচাতো ভাই আবু তালেব, জাফর ইবনে আবি তালেব। আবিসিনিয়ায় বাদশাহ নাজাশির এলাকায় যাওয়ার পর মক্কার কাফেররা দুইজন সিআইডি পাঠাইয়া দিছে। ঘটনা কি? মুসলমানরা এখন মক্কায় নাই, তারা গেল কই? কিছু মানুষ আছে যখন নাকি আপনাদেরকে বিরক্ত করব, বিরক্ত করার পর তা আপনারা অসহ্য হয়ে যদি তাদের থেকে আড়ালে থাকেন, তখন খুঁজে বের করবে কিভাবে আরো বিরক্ত করা যায়। বেঈমানরা দুইজন পাঠায়া দেয় আবিসিনিয়ায়। বাদশাহ নাজাশির দরবারে যায়, যাওয়ার পর বলে, বাদশাহ আপনার এলাকায় এমন কিছু মানুষ আসছে যে মানুষগুলা তাদের ধর্ম ত্যাগ করে আসছে। বাদশাহ নাজাশি খ্রিস্টান। বাদশাহ পরের দিন মুসলমানদেরকে তার রাজপ্রাসাদে ডাক দেয়। মুসলমানরা বাদশার দরবারে যাওয়ার আগে পরামর্শ করে আমাদের মধ্যে কে কথা বলবে বাদশার সাথে। সমস্ত মুসলমান পরামর্শ করে মুসলমানরা আমির হিসাবে নিযুক্ত করে দেয় আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবকে। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আন বাদশাহ নাজাশির দরবারে যখন যায়, বাদশাহ নাজাশি তাদেরকে প্রশ্ন করলেন, মুসলমান তোমরা আমার এলাকায় আসলা, আমি শুনলাম তোমরা নাকি তোমাদের ধর্ম ত্যাগ করে আসছো, বলো ব্যাপারটা কি? মুসলমানদের মধ্য থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে, বাদশাহ ইন্না কুন্না আহলা জাহিলিয়া, আমরা ছিলাম মূর্খ একটা সম্প্রদায়। আমাদের মধ্যে আল্লাহ অনুগ্রহ করে এমন একজন রসুল পাঠাইলেন যেই রসুল আমাদেরকে আদেশ করে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যেই নবী আমাদেরকে বলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। যেই নবী আমাদেরকে বলে এতদিন যে রক্তপাত আমরা করতাম, এই রক্তপাত আর করা যাবে না, রক্তপাত করা অন্যায়, এগুলা থেকে আমাদেরকে নিষেধ করে। বাদশাহ আগে আমরা এক সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ করতাম, এই নবী আসার পর আমাদেরকে এইগুলা থেকে নিষেধ করেছেন। বাদশাহ বলেন, তোমাদের নবীর উপর কোন গ্রন্থ নাজিল হয়েছে কিনা? জাফর ইবনে আবি তালেব বলেন, হ্যাঁ, কোরআন নামে একটা গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন। এই নবী কোরআন থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনায় আর কোরআনের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। বাদশাহ নাজাশি বলে, আবু জাফর তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন থেকে কোনো একটা আয়াত আমাকে শোনাও। হযরতে জাফর তেলাওয়াত করলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সূরা মারইয়াম যখন তেলাওয়াত করলেন, বাদশার ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, বাদশার নবী হলেন ঈসা আলাইহিস সালাম, ওই নবীর মা হলো মারইয়াম, ওই মারইয়ামের নামে কোরআনে একটা সূরা আছে। হযরতে জাফর যখন এই আয়াত তেলাওয়াত করলেন, এবার বাদশার দিকে তাকায় দেখে বেঈমানরাও তাকায়, মুসলমানরাও বাদশার দিকে তাকায় দেখে হযরতে জাফরের তেলাওয়াত শুইনা একজন খ্রিস্টান বাদশার চোখ দিয়া অঝোর দাঁড়ায় চোখের পানি পড়া শুরু হয়ে যায়। এবার বাদশাহ জাফরকে ডাক দিয়ে বললেন, জাফর যাও যাও, আমি তোমাদেরকে বলে দিলাম এই জায়গায় তোমাদেরকে আর কেউ কোনো ডিস্টার্ব করবে না, তোমাদের উপর কোনো অন্যায় ভাবে কেউ কিছু চাপায় দিবে না। আমি বাদশাহ আমার এলাকায় তোমাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দিলাম। এখানে গেল একদল মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে সাহাবাদেরকে এইভাবে পাঠায়া দিলেন। এর মধ্যে কয়েকজন আসছে, আয়েশা কয় নবীজির আগে থেকে বলছে, হুজুর আপনি মদিনায় যাওয়ার আগে এমন কাউকে পাঠান যে মদিনায় যাওয়ার পর ইসলামের দাওয়াত দিবে, ইসলামের কাজ করবে। নবীজি অনেক সাহাবা পাঠাইলেন, এর মধ্যে একজন পাঠাইলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা, উনাকেও পাঠাইলেন। উনি কি ইসলামের কাজ করতে লাগলেন। এইভাবে কাজ করতে করতে 13 হিজরি হয়ে যাওয়ার পর বেঈমানদের এমন পরিমাণ অত্যাচার নির্যাতন চলতে লাগলো, এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তারা
বের করে দেওয়ার জন্য, কেউ হত্যা করার জন্য, কেউ বিভিন্ন ভাবে পরামর্শ করতে লাগলো। একটা ঘরের মধ্যে তারা জড়ো হলো। জড়ো হওয়ার পরে সবাই পরামর্শ করলো কি করা যায়। হঠাৎ দরজার মধ্যে একজন নক করছে। আবু জাহেল লিডার বলে, দেখো তো দরজায় কে। দরজা খোলার পর তাকায় দেখে একজন মুরব্বী দরজার মধ্যে দাঁড়ানো। আবু জাহেল প্রশ্ন করলেন, মানান্তা মিন আইনা আনতা, আপনি কে, কোত্থেকে আপনি আসছেন? মুরব্বী জবাব দেয়, আমি একজন বড় বৃদ্ধ, শাম অথবা অন্য কোন এলাকার নাম বলছি, ওই জায়গা থেকে আসলাম, তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসলাম। তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস, আমি এটা মিস করতে পারি না। আবু জাহেল কয়, জানেননি কিসের মজলিস? কয়, আমি জানি, মুহাম্মদকে হত্যা করা অথবা মুহাম্মদের বিরুদ্ধে মজলিস। মুহাম্মদকে তোমরা যেমন উৎখাত করতে চাও, আমিও চাই মুহাম্মদকে উৎখাত করতে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পিসাবরে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকানোর পর ওই মুরব্বী কয়, তোমরা পরামর্শ করবা, আমি শুনবো, শুইনা দেখবো তোমাদের কোনো ভুল টুল হয় কিনা। একজন পরামর্শ করতে লাগলো। একজন বলে, ওমকে, মুহাম্মদকে অন্য কোথাও আমরা রাতের আধারে ফেলে দিয়ে আসি। আরেকজন এক একটা বলে। মুরব্বী যিনি মজলিসের প্রধান, উনি বলে, না না, একজনের পরামর্শ আমার কাছে পছন্দ হয় না। আবু জাহেল বলল, মুহাম্মদকে হত্যা করলে কেমন হয়? মুরব্বী কয়, তোমার পরামর্শটা আমার কাছে খুব ভালো লাগছে। ওই মুরব্বী অন্য কেউ নয়, ওই জামানায় ইবলিস মানুষের রূপ ধারণ করতে পারতো, ওটা ছিল মিস্টার ইবলিস। ইবলিস কয়, তুই তো আমার চাইতেও বড় দেখি আগা। মিস্টার ইবলিস কয়, মুহাম্মদকে হত্যা করার জন্য এক একটা ষড়যন্ত্র শুধু বাস্তবায়ন করলেই হবে না, মুহাম্মদকে হত্যা করার মধ্যে শরীক হওয়া লাগবে সব সম্প্রদায়ের লোকেরা। তাহলে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে তরবারি ধারণ করবে না। এই কথা বলার পর রাতের বেলা আল্লাহর নবীকে হত্যা করার চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। এ নবী মুহাম্মদ, এরা আপনাকে দুনিয়া থেকে, আপনার এলাকা থেকে উৎখাত করার জন্য প্রায় তারা ষড়যন্ত্র করে ফেলেছে। আরেক আয়াতে আল্লাহ বলেন, লিয়াকতুলুকা আও ইউখরিজুকা, এক নাম্বার তারা তোমাকে হত্যা করতে চায় অথবা তোমাকে মক্কা থেকে বের করে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায়া দিলেন, মুহাম্মদ, আপনি যে কোনো সময় হিজরত করা লাগতে পারে, প্রস্তুতি গ্রহণ করেন। আবু বকর সিদ্দিককে নবী জানায়া দিলেন, আবু বকর, যে কোনো সময় আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করব। আমার সফরটা হবে রাতের বেলা, তুমি হবে আমার সফরের সাথী। আবু বকর সিদ্দিককে বলার পর আল্লাহর নবীর উপর যখন হিজরতের আদেশ এসে যায়, রাতের বেলা নবী একটা ঘরের মধ্যে ঘুমায়। আবু তালেব নবীর চাচা, কিন্তু দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আবু তালেব বেঁচে না থাকলে কি হবে? আবু তালেবের সন্তানরা তো নবীকে অনেক মহব্বত করে। জাফর যেমন নবীকে অনেক মহব্বত করে, অন্যান্য সন্তান যারা আছে তারাও অনেক মহব্বত করে। আল্লাহর নবী যখন ওই ঘরের মধ্যে, নবী তার চাচাতো ভাই আলীকে ডাক দিয়ে বললেন, আলী, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায় যাও, রাতের বেলা তুমি এই বিছানার মধ্যে ঘুমায় থাকবা। নবীর কাঁথা মুবারক অথবা চাদর মুবারকটা আলীর উপরে দিয়ে দেয় আর বলে, আলী, অচিরেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, কোনো সমস্যা নাই। হযরতে আলী যখন নবীর ওই বিছানায় শুয়ে গেলেন, রাতের বেলা বেঈমানের দলেরা আল্লাহর নবীর ওই ঘরের চারপাশের মধ্যে ঘেরাও করে আছে নবীকে হত্যা করার জন্য। যেই মাত্র নবী বের হয়, বের হওয়ার সময় নবী তেলাওয়াত করতে লাগলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করলেন আর মাটি এইভাবে নবী চারদিকে ফিক্কা মারলেন। বেঈমানদের চোখের মধ্যে যখন বালুগুলা যায়, চোখ ডলতে আরম্ভ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের চোখের সামনে দিয়ে আমার নবীকে নিরাপদে বের করে নিয়ে যায়। নবীজি বের হয়ে গেছে, চোখ ডলতে ডলতে। যখন চোখ পরিষ্কার হয়েছে, ঘরে ঢুকছে। নবীজির বিছানায় কে শোয়া? আলী। হযরত আলী ঘুমাইতেছে, ইচ্ছা মতো ঘুমাইতেছে। আর আপনি বলেন তো, হযরত আলীও কিন্তু জানে যে আমার উপরে, আমার নবীরে না পায়া আক্রমণ আমার উপরে হইতে পারে। এই টাইমে কি কারো ঘুম হওয়ার কথা? উনি ঘুমাইতেছে, ডাডে ঘুমাইতেছে। বেঈমানরা গেছে, যাওয়ার পরে অস্ত্র ধরছে, মার। কাঁচা মারার আগে একটু চেহারাটা ভালো করে দেখে লই। চাদর উল্টাছে, উল্টায় দেখে নবীজি নাই। এখানে তো আলী সোহারে কি গেল, কই আসামি কোথায়? তা আলীর জায়গায় কই গেছে? উনি তো আমার এই জায়গায় সোয়া বাইরে গেছে। হযরত আলীকে প্রশ্ন করা হয়েছে, আলী,
আপনি ওই রাতের মধ্যে এমন আরামে কিভাবে ঘুমাইলেন? এই আরামে তো রাতের বেলা ঘুম হওয়ার কথা না, আপনি কিভাবে ঘুমাইলেন? বেঈমানরা আপনারে জাগ্রত করার কেন প্রয়োজন হলো? আলী জবাব দেয়, ওই রাতের মতো এত আরামের ঘুম আমি আর কখনো ঘুমাই নাই। আলীকে প্রশ্ন করলেন, কেন? আপনি তো জানেন আপনার উপর আক্রমণ হতে পারে। আলী জবাব দিলেন, আমি জানতাম আমার উপর আক্রমণ হতে পারে, তবে আল্লাহর নবী একটা কথা বলেছে, আলী অচিরেই তুমি আমার সাথে মদিনায় সাক্ষাৎ করবা। নবীর এই কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম সারা দুনিয়ার কেউ আমাকে শেষ করতে পারবে না, কারণ নবী বলছে আমি ওনার সাথে সাক্ষাৎ করব। অতএব আমার আর টেনশন নাই, এখানে কে আক্রমণ হাজারো করলে এটা নিশ্চিত আমি মরবো না, আমি নবীর সাথে সাক্ষাতের পরেই মরবো। আর নবী তো বলছে আমি ওনার সাথে সাক্ষাৎ করবো, তাই আমি নিশ্চিন্তে ঘুমাইছি। নবীজি বের হয়ে গেছে। আবু জাহেল আগে থেকে আবু বকরের বাড়ির সামনে গিয়ে প্রস্তুত। আবু জাহেল জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে কোনো মতে যদি আসতে পারে তো আবু বকরের বাড়িতে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দাঁড়ায় আছে আবু জাহেল। ঘটনাটা এরকম, আবু জাহেলের পরে জিজ্ঞাসা করছে জনগণ, আচ্ছা তুমি কি মুহাম্মদকে দেখো নাই? এই জায়গায় দাঁড়ায় আছিলাম। আমি তো দাঁড়ায় আছিলাম, কই কিছুই তো দেখলাম না। আল্লাহু আকবার। নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে যখন বের হলেন রাতের বেলা, আবু জাহেল এভাবে তাকায় রয়েছে, দেখেন এইভাবে তাকায় রয়েছে, কিন্তু খুব ভালো করে তাকায় আছে। আবু বকর সিদ্দিক আর নবীজি আবু জাহেলের সামনে দিয়ে যেতেছে। আবু বকর নবীজিকে বলতেছে, হুজুর কি হইছে? এই যে দেখতেছে তো, আমাদেরকে দেখতেছে, কারে চলো। নবীজি কয় চলো। হুজুর দেখতেছে তো, এই যে আমাদের দিকে তাকায় আছে, কারে তুমি চলো। সামনে গেছে, যাওয়ার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমাদের দিকে তাকায় আছে, এরপরও কেন আপনি আমাকে নিশ্চিন্তে আমাকে সামনে চলতে বললেন? আল্লাহর নবী কয়, আবু বকর, আবু জাহেল দুনিয়ার সব কিছু দেখতে পাইল, ওই মুহূর্তে আমার আর তোমার থেকে তার সামনে আল্লাহ একটা পর্দা ফালায়া দিছেন। আল্লাহর নবী এবং আবু বকর যখন চলে যায়, রাতের বেলা যাইতে যাইতে গারে সৌরের মধ্যে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক এবং আল্লাহর রাসূল এই গুহায় প্রবেশ করার পর রাতের বেলা বেঈমানরা এক একজনকে নির্ধারণ করে দেয়, মুহাম্মদকে কে তালাশ করে আনতে পারবা, যে মুহাম্মদকে তালাশ করে পাইবা তাকে পুরস্কার দেওয়া হবে। রাতের বেলা আল্লাহ নবী এবং আবু বকর গুহার মধ্যে, বেঈমানরা ওই গুহার পাশ দিয়ে যায়, ওই গুহার উপরে এইভাবে তাদের পাও এমন দেখা যায়। আবু বকর সিদ্দিক উপরের দিকে তাকায় দেখে এই তো মক্কার অমুক বেঈমানদেরকে দেখা যায়, আমি চিনতে পারছি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো মক্কার ওমন বেঈমানরা আমাকে আপনাকে তালাশ করতেছে, হুজুর আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর, মা তাকুলু বিইসনাইন, আমি আর তুমি দুইজন এই গুহার মধ্যে, এই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা? আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহু সালিসুহুমা, এই গুহার মধ্যে আমি আর তুমি না, আরেকজন হলেন আল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। 3 দিন থাকার পর আবার আমরা মদিনার দিকে চললাম। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর এক জায়গায় নবীকে আমি শোয়া দিলাম। আল্লাহর নবীকে শোয়ানোর পর আমি এক জায়গায় দুধের ব্যবস্থা করলাম, দুধ আমি ঠান্ডা করলাম। আল্লাহর নবী সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ঘুমাইলেন। হাবিব জাগ্রত হওয়ার পর আল্লাহর নবীর সামনে আমি দুধ পেশ করলাম। আল্লাহর নবী দুধ পান করলেন। দুধ পান করার পর আবার আমরা সামনের দিকে চলতে লাগলাম। যাইতে যাইতে এক পর্যায়ে একটা বাড়ির সামনে গেলাম। নবী বললেন, আবু বকর চলো এই বাড়িতে যাই। যাওয়ার পর এই বাড়িতে কোনো খাবার আছে কিনা তালাশ করা প্রয়োজন। আবু বকর সিদ্দিক এবং নবী ওই বাড়িতে যাওয়ার পর বাড়ির মালিক ঘরের মধ্যে নাই, একজন মহিলা ঘরের মধ্যে। আল্লাহর নবী আবু বকর এবং আল্লাহর নবী যাওয়ার পর আবু বকর সিদ্দিক বললেন, ঘরে কেউ আছেন কিনা? মহিলাটা কয়, ঘরে আমার স্বামী ছিল, একটু আগে বাহিরে গেছে, আর কেউ নাই। আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবী আপনার ঘরে আসছে। মহিলাটা কয়, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর মুখে এমন একটা কথা শুনছিলাম, মুহাম্মদ নামে নাকি কেউ একজন মদিনায় যাবে। আমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় আমার ঘরে তিনি প্রবেশ করবে, এটা আমি কল্পনাও করি নাই। ওই মহিলা লজ্জায় নিচের দিকে তাকায় আছে। আবু বকর সিদ্দিক বললেন, লজ্জা পাওয়ার কি কারণ? মহিলা জবাব দেয়, লজ্জিত। আবু বকর সিদ্দিক কয়, লজ্জা পাওয়ার কিছু নাই। আল্লাহর নবীকে গিয়ে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবারের মতো কিছু নাই। আল্লাহর নবী তাকায় দেখলেন জীর্ণ শীর্ণ একটা ছাগল দেখা যায়, বকরি দেখা যায়। নবী বললেন, এই বকরিটা নিয়ে আসো। ওই মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা থেকে দুধ পাওয়ার কোনো কল্পনাও করা যায় না, কখনো এটার থেকে দুধ আসতে পারে না। আল্লাহর নবী বকরিটারে উপর করে শোয়াইলেন। চিৎ করে শোয়ানোর পর ওই বকরির ওলানের মধ্যে নবী হাত দিলেন। মহিলাকে বললেন, 2টা পাত্র আনো। ওই মহিলা অবাক হয়ে পাত্রগুলা নিয়ে আল্লাহর নবীর সামনে গেলেন। এবার হাবিব ওই পাত্রের সামনে বসার পর
ওলানের মধ্যে হাত লাগায় বিসমিল্লাহ বললেন। যেই বকরি কখনো দুধ দেওয়ার কথা না, ওই বকরি থেকে কুদরতি ভাবে আমার আল্লাহ দুধ বের করার ব্যবস্থা করে দেয়। বকরির দুধ দহন করে নবীও খাইলেন, আবু বকর সিদ্দিকও খাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকেও খাওয়াইলেন। খাওয়ানোর পর বললেন, তোমার স্বামী আসলে অবশিষ্ট দুধ তোমার স্বামীকে পান করায় দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে গেলেন। যাইতে যাইতে মদিনা এখনো প্রবেশ করে নাই। মদিনার যুবকরা শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন আসবে মদিনায়। প্রতিদিন ছাদের উপরে উঠে ওইটা তাকায় থাকে, কেউ আসে না, কেউ তো আসে না। এইভাবে প্রত্যেকদিন ছাদের উপর উঠার পর আবার তারা সূর্য মোটামুটি গরম হয়ে গেলে আবার চলে যায়। একদিন এক ইহুদি কাপড় দেওয়ার জন্য ছাদে উঠছে, সবাই চলে গেছে, ইহুদি আছে খালি। হঠাৎ তাকায় দেখে দুইজন সুন্দর মানুষ দেখা যায়, নতুন নতুন লাগতেছে। আওয়াজ দিছে, মনে হয় আইসা গেছে ওই লোকেরা যাদের অপেক্ষা আমরা আছি। বুড়া ছোট বড় সবাই দলে দলে বের হয়েছে তাদেরকে দেখার জন্য। বের হওয়ার পর দেখে দুজন সুন্দর মানুষ আসছে। এই দুইজন আসার পর আবু বকর সিদ্দিক ছিলেন সামনে, নবীজি ছিল পিছনে। সবাই আবু বকর সিদ্দিককে নবী মনে কইরা খালি ওনার চারপাশেই ঘুরতেছে। আবু বকর সিদ্দিক বুঝতে পারছে ব্যাপারটা একটু ভুল বুঝাবুঝি হইতেছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক বললেন, এখন তোমাদের সামনে বক্তৃতা হবে। সবাই বসে গেছে ভাষণ শোনার জন্য। কে বক্তৃতা দেয় দেখি? নবীজি দাঁড়ায় গেলেন বক্তৃতা দেওয়ার জন্য। আমার নবীর মুখের কথা যখন শুরু হলো, এক এক করে জনগণ তখন অবাক দৃষ্টিতে তাকায় দেখলো যে রাসূলের মুখ থেকে যেন এক একটা মণিমুক্তা ঝরতেছে আর এইভাবে তাদের সামনে আসতেছে। সব তাকায়। আবু বকর সিদ্দিক বললেন, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা গান গাইতে লাগলো। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম। এই আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপরে বসে আছে। উনি অনেকদিন অপেক্ষা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসবে, আমি ওনাকে দেখার জন্য যাব। আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু গাছের নিচে, উনি গাছের উপরে। ইতিমধ্যে কেউ একজন ঘোষণা করলো, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, এরকম একটা শব্দ বলল। আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু গাছের নিচে। আব্দুল্লাহ ইবনে সালাম গাছের থেকে বেয়ে নামার কথা, উনি এই কথা শুই না খুশিতে ওনার টেরও পায় নাই, উনি গাছ থেকে লাফ দিয়া জমিনে পইরা দৌড় দিছে নবীকে দেখার জন্য। ফুফু কয়, থামো থামো, কি হয়েছে? তুমি কিভাবে নামছো গাছ থেকে? আমি কিভাবে নামছি? তুমি গাছ বায়া নামো নাই তো, লাফ দিয়া নামছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু আসতেছি, দাঁড়ান। গেছে, যাওয়ার পর দেখে নবীজি ভাষণ দিতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন নবীর চেহারা মোবারকটা দেখলাম দূর থেকে, উনি ইহুদিদের বড় আলেম, আমি দেখাই বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছিলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে সালাম ভাষণ শেষ হওয়ার পর আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নগুলোর জবাব যদি দিতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জান্নাতের প্রথম খাবার কি? জান্নাতীদেরকে আল্লাহ কি দিয়ে মেহমানদারি করবে, এটা যদি বলতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সন্তান বাবার চেহারা পায় কেন, মায়ের চেহারা পায় কেন, যদি বলতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো কয়েকটা প্রশ্ন করলেন। করার পর আল্লাহর নবী থামলেন, থামার পর বললেন, হা হা, তোমার প্রশ্নের জবাব আমার জানা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি চুপ করে কেন ছিলেন? আল্লাহর নবী বলে, আল্লাহ আমাকে কিছু শিখায় না দিলে আমি বলতে পারি না। যেই মাত্র তুমি আমাকে প্রশ্ন করলা আমি চুপচাপ দাঁড়ায় রইলাম, আর জিবরাইল আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া এই মুহূর্তে তোমার প্রশ্নের জবাবগুলো আমাকে জানা দেয়। আল্লাহর নবী বললেন, জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করা হবে কাবিদুল হুদ। আরেক বর্ণনায় জিয়াদাতু কাবিদুল হুদ, মাছের ভুনা কলিজা। এই কলিজার অতিরিক্ত একটা অংশ বড় চমৎকার মজাদার ভুনা করা হবে। এই ভুনা কলিজা দিয়া জান্নাতীদেরকে আল্লাহ প্রথম মেহমানদারি করবেন। বাচ্চা সন্তান যখন হয় মায়ের মতো কেন হয়, বাবার মতো কেন হয়? আল্লাহর নবী জানা দিলেন, মা বাবার মতো হওয়ার কারণ হলো এই, মা এবং বাবা তারা মিলন করার পর তাদের মধ্যে যে সম্পর্কটা কায়েম হয়, মা এবং বাবার ওই সম্পর্ক কায়েম করার পর যে জিনিসটার মাধ্যমে সন্তান হয়, ওই জিনিসগুলোর মধ্যে লড়াই হয়। লড়াইয়ে যে জিতে যায় তার মতোই সন্তানটা দুনিয়ার মধ্যে হয়। যদি মহিলারটা জিতে যায় সন্তানটা মহিলার কালার হয়, আর যদি বাবারটা জিতে যায় তাহলে বাবার কালার হয়। মা সন্তান মেয়ে হয় আর ছেলে হয়। মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক এটা মহিলার কোনো দোষ নয়। সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে, ওই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক উভয়টার কারণ বাবা।
বাবা, তবে চেহারার আকৃতি হওয়ার কারণ হয়তো মায়ের মতো না হয় বাবার মতো। কেন? কারণ কোন ক্ষেত্রে মায়েরটা বিজয় হয়ে যায়, কোন ক্ষেত্রে বাবারটা বিজয় হয়ে যায়। বাবারটা যদি বিজয় হয় সন্তানের চেহারা বাবার মতো হয়, মায়েরটা যদি বিজয় হয় সন্তানের চেহারাটা মায়ের কালার হয়। এই জবাবগুলা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইসলাম গ্রহণ করার ব্যাপারটা এখনই আমি প্রকাশ করতে চাই না। আল্লাহর নবী বললেন, কেন? কয়, হুজুর, ইহুদিদের সামনে যদি আমি আমার ইসলাম গ্রহণের কথাটা এখন প্রকাশ করি, ইহুদিরা আমাকে উল্টা পাল্টা বলবে। আপনি আগে ইহুদিদেরকে পরীক্ষা করেন আমি তাদের মাঝে কেমন ছিলাম। নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে ঘরের পর্দার আড়ালের পিছনে রাখলেন, ইহুদিদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, ইয়া ইহুদি সম্প্রদায়, বলো তোমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন? ইহুদিরা কয়, ইবনু খায়রিনা খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মাঝে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ মানুষের সন্তান। সুবহানাল্লাহ। কারা বলতেছে? ইহুদিরা। নবীজি কয়, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয় তাহলে কেমন হয়? ইহুদিরা কয়, অসম্ভব, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইতে পারে না, বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম কোথায়? সালাম, তুমি বের হও। আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বললেন, এই ইহুদি সম্প্রদায়, তোমরা সাক্ষী থাকো, আমি একটু আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা কয়, শাররুনা ওয়া ইবনু শাররিনা, আমগো মাঝে সবচেয়ে খারাপ, সবচাইতে খারাপ মানুষের সন্তান, তার বাপও সবচাইতে খারাপ। একটু আগে বলছে সবচেয়ে ভালো। এ হলো ইহুদিদের চরিত্র। একটু আগে বলছে সবচাইতে ভালো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে বলে ফেললো এরা সবচেয়ে খারাপ। এর মানে বোঝা যায় যে ইহুদি খ্রিস্টানরা ইসলামের শত্রু। এটা এখন থেকে না, অনেক আগে থেকে এরা ছলে বলে কৌশলে কিয়ামত পর্যন্ত মুসলমানের শত্রুতা তারা করতেই থাকবে। ইহুদিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার উম্মতদেরকে দেখেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হুজুর, আপনি আগে একটু পরীক্ষা করেন তাদেরকে, পরীক্ষা করার পর দেখবেন যে তারা আমার ব্যাপারে কি বলে, তখন আপনি বুঝতে পারবেন। অথচ ইহুদিরা এই কথা শোনার পরেও বলতেছে যে হুজুর একটু আগে বললে ভালো মানুষ আমাদের মাঝে, একটু পরে বলতেছে আমাদের মাঝে সবচাইতে খারাপ মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টার্গেট সব মানুষগুলা যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীর কেমন দরদ এবার একটু শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস, নবীজি বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালিনা রাজুলিন আও কাদানার, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালায়। শীতকাল চলতেছে, আমাদের দেশের কথা আমরা বলি, মাঝে মাঝে এমন হয় অনেক সময় আমরা বিভিন্ন পোকামাকড় মারার জন্য অনেক বড় আকারে আগুন জ্বালাই। ওই আগুনের মধ্যে পোকামাকড় ঝাঁপ দিয়া পড়ে। ওই পোকামাকড় জানে না এই জায়গায় ঝাঁপ দিলে তারা পুড়ে যাইতে পারে, এটা তারা জানে না। ভালো করে শুনেন, নবী বলেন, আমার আর তোমাদের দৃষ্টান্ত এক ব্যক্তি আগুন জ্বালায়। আগুন জ্বালানোর পর ফাজাআলাল জানাদিবু ওয়াল ফারাশ ইয়াকানা ফিহা, ফড়িং আর পতঙ্গ বাহিনী আইসা ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর ওই লোকটা এদেরকে বিরত রাখতে চেষ্টা করে, না না, তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দিও না। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা যেমন হাজার হাজার ফড়িংকে আগুন থেকে বাঁচাইতে চায়, ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, আল্লাহর নবী বলে, আমার উম্মত, আমি তোমাদের প্রত্যেকের কোমরে ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। কোমরে ধরে ধরে তোমাদেরকে বাঁচাইতে চাই। কিন্তু নবী বলেন, ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ, বেশিরভাগ তোমরা জাহান্নামী হয়ে যাচ্ছ। ইহুদিদেরকেও আমি জান্নাতে নিতে চাই, এরা আমার হাত থেকে ছুঁইটা জাহান্নামী হয়ে যায়।